নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই। আজ রামকৃষ্ণদেব তাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাই। সেদিন ছিল শিবরাত্রি। তাদের গ্রামে লাহাদের বাড়িতে যাত্রা। কিন্তু মজার কথা, যে শিব সাজবে সেই অসুস্থ হয়ে পড়ে। সঙ্গীরা ছুটে এলো ছেলেটির কাছে। চল 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 তো, তুই শিব সাজবি যাত্রাতে এবার। ছেলেটি তো অবাক। সে কি রে, সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছি, এক প্রহরের পুজো হলো মাত্র, এখনো আরো 3 প্রহরের পূজা বাকি রে। সঙ্গীরা নাছোড়বান্দা, তারা বোঝাতে লাগলো, শিব সাজলেই শিবের পূজা হবে রে। ছেলেটি শেষ পর্যন্ত রাজিও হলো। তাকে তারা শিব সাজিয়ে যাত্রার আসরে নামালো। হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, আর তার কোমরে বাকছাল, মাথায় লটপটে জটা। অবিকল শিব ঠাকুর। দর্শক সবাই বিস্ময়ে হাঁ হয়ে আছে। কিন্তু এ কি হলো রে? ছেলেটি কথা বলছে না, নড়ছে না, চড়ছে না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল শিবের চিন্তা করতে করতে। কালো মেঘের বুকে বকের শাড়ি দেখে, কিংবা বিশালক্ষী দেবীর চিন্তা করতে করতে, যেমন ঠিক তেমনই শিবের চিন্তা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল যাত্রার আসরে ছেলেটি। সবাই ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিল তাকে। এরপর থেকেই ছেলেটি দেবদেবীর গান শুনে বা স্তব শুনে এইরকমই সংজ্ঞাহীন হয়ে থাকত। আর ওই অবস্থায় সে নাকি দেবতাদের দেখতেও পেত। সকলেই অবাক হয়ে চেয়ে আছে। কে এই ছেলেটি? ছেলেটির আদরের নাম গদাই, ভালো নাম গদাধর। ছেলেটি জন্মগ্রহণ করেছিল 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে। বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মায়ের নাম চন্দ্রা দেবী। বড় হয়ে সেই ছেলেটি একদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে খ্যাত হয়েছিলেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।